হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়া অ্যান্ড কেয়ারিং ফ্যামিলি। শুরু হয়ে গেছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তো এটা গগনেন্দ্র শিল্পকলার ওখানে, যেটা প্রতিবারের না এবারও এক্সিবিশন চলছিল। বিভিন্ন সিনেমা টেস্ট এবং সিনেমার নানা ধরনের লেখা ছিল। হীরক রাজের একটা অংশ ওখানে শো করছিল, তার পাশে ছিল শিশির মঞ্চ। প্রতিবারই এখানে এক্সিবিশন হয় সিনেমা এবং বিভিন্ন ফিল্ম আর্টিস্টদের নিয়ে। এটি হলো গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা। নন্দনে তো নানা ধরনের উৎসব লেগেই থাকে, তবে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে আলাদা ইমোশন। ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নন্দন খুব সুন্দরভাবে সাজায় এবং অনেক ধরনের দেশ বিদেশের সিনেমা এখানে প্রদর্শন করা হয়। তো খুব সুন্দর এবার সাজিয়েছিল পুরনো বাড়ির আদলে। নন্দনের যে জায়গাটায় প্রতিবারই নানা ধরনের সাজায়। প্রথম শনিবার এবং একটাই শনিবার আছে, তাই জন্য অনেক ভিড় ছিল। আর এখানে কিফের সামনে দাঁড়িয়ে আমি একটু ছবিও তুললাম। অনেক ছবি তুলেছি সুন্দর সুন্দর, আর খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল নন্দনে, কারণ ফিল্ম ফেস্টিভ্যাল চলছিল। অনেক কটা সেলফি জোন, ফটো জোনও ছিল। এবারে মোস্ট ভাইরাল টেলিফোন বুথ নন্দনে একটা তৈরি করেছে। ওখানে তো লাইন পড়ে গেছিল ছবি তোলার জন্য, তাই জন্য ওখানে অনেকক্ষণ দাঁড়াতে হবে, তাই ওখানে আর ছবি তুলিনি, আর বাকি সব জায়গাতেই তুলেছি। অনেক জ্ঞানীগুণী মানুষ আছে। প্রতিদিনই নন্দনের সন্ধ্যাবেলায় অনুষ্ঠান থাকে, সিনেমা আড্ডা বলে। নন্দনের পিছনে একটি মাঠ আছে, ওখানে এটি রবীন্দ্র সদন। খুব সুন্দরভাবে সাজিয়েছিল পুরো জায়গাটি। এই যে দেখো টেলিফোন বুথের সামনে কত লাইন। তো ওই জায়গাটা যেহেতু ভাইরাল হয়েছে তাই সবাই তুলছিল ছবি। আর শনি রবিবার তো ভিড় হয়, অনেক ভালো ভালো সিনেমা এসছে, তোমরা সিনেমাও দেখতে পারো। প্রতিবারের ন্যায় এবারেও বই প্রেমীদের জন্য একটা আলাদা বুক স্টল আছে। এই যে এই মাঠে প্রতিবার সিনেমা আড্ডা হয়। এখানে খুব সুন্দর সাজিয়েছে। সাইডে একটা ছোট্ট মতো হাওড়া ব্রিজের ন্যায় ব্রিজ বানিয়েছে, যেখানে ছবি তোলা যাচ্ছে। সন্ধ্যাবেলা যেতে গেলে তোমরা প্রতিদিনই কাউকে না কাউকে কোনো সেলিব্রিটিকে দেখতেই পাবে। আচ্ছা, এই যে ভালোবাসার কথা বলছিলাম এবং সেখানে আজকে দুটির কথা বলা হলো। অনেক কটা ফটো জোনও তৈরি হয়েছে। ইন্দ্রপুরী স্টুডিও না এখানে তৈরি হয়েছে। অনেক কটাই সুন্দর জায়গা তৈরি করেছে ফটো তোলার জন্য। আর তাছাড়া নন্দন তো আছেই। The show must go on. So thank you for watching. যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং সবার সাথে শেয়ার করো। নন্দন ঘোরার পর এই দরজাটা দিয়ে আমরা বাইরে বেরিয়ে একাডেমি অফ ফাইন আর্টসের কাছে যে ফুড স্টলগুলো থাকে ওখান থেকে আমরা মোমো খেয়েছিলাম আর পাপড়ি চাটও খেয়েছিলাম। তো এই জায়গাটা আমার বরাবর খুব ভালো লাগে, খুব সুন্দর করে সবসময়তেই এই জায়গাটা সাজানো থাকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, কিপ সাপোর্টিং মি।